সকালবেলায় উঠে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছি ঝাঁট দিতে। তো ঘরের ভেতরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার নাচ দেওয়াটা ঝাঁট দিচ্ছি। আর এই যে গোবরের মারুলিগুলো পাশে পাশে দিয়েছে, আমার শাশুড়ি মা উঠে আজ দৌড়ে জল দিয়ে দিয়েছে। মা মা আলপনার উপরে দেয়নি গো, আলপনাগুলো দেখতে ভালো লাগছে, দুদিন রেখে দেবে সেই জন্য। আর আজকে ও বাড়িতে থাকবে না, এক জায়গায় যাবে, তাই কাজে গেল না, কাজের কথা ছিল তাও গেল না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার বরমশাই সকাল সকাল স্যুট বুট পরে রেডি হয়ে যাচ্ছে, কারণ ও এক জায়গায় যাবে। ওর পালিত বাবার খুব শরীর খারাপ, তাই দেখতে চললো। হ্যাঁ, আমি পালিত বাবাই বলবো, কারণ যে মানুষ করে বড় করে তার অবদান কম কিছু নয়। আর আমার শ্বশুরমশাই ধান ঝাড়ছে, কয়েকটি ধান ওই অ্যাডভেস্টার চালে তোলা ছিল, আজকে পেরে নিয়ে ঝেড়ে নিচ্ছে। আগেকার দিনে মানুষ এইভাবে ধান ঝাড়তো, তাই না? বড় বড় পাটা খামারে ফেলে দিয়ে ধানগুলো এইভাবে ঝেড়ে নিত। কত কষ্ট করেছে, তবু পেট ভরে দুটো খেতে পায় নাই। এত কষ্ট এত পরিশ্রম করেও মানে মানুষের পেট ভরে নাই গো। আর এখন মানুষের এত বুদ্ধি, এত আধুনিক যন্ত্রপাতি উঠেছে যে কম সময়ে অনেক কাজ করিয়ে নিতে পারে। আর মানুষের এখন সেই অভাবও নাই। আর আমার বরমশাইয়ের তখন বলো না পালিত বাবা, পালিত বাবা মানে হচ্ছে গিয়ে দাদু আর দিদা, ওরাই মানুষ করেছে ছোট্টবেলা থেকে। ছোট্টবেলা থেকে অনেক অনেক বড় পর্যন্ত ওখানেই ছিল, তারপর বিয়ের পর থেকে তখন বাড়ি চলে এসেছে। দিয়ে এই যাওয়া আসাটাই হয়, এখন আর গিয়ে থাকে না, থাকতে পারে না, সংসার হয়ে গেছে। মাঝে মাঝে ওরাও আসে, এসে থাকে, এভাবেই চলছে। তারপরে চান টান করে রান্না করতে চলে এসেছি। তো আজকে করছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নতুন আলু আর কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলে বেশ মচমচে করে আলু ভাজবো, দিয়ে ভাত খাবো। কি রিঙ্কু দিদি ভাই, তোমার ওই আলু ভাজা ভাত আমি দেখেছি, যে আমারও খেতে মনে হয়ে গেলো, তাই আমিও একটু করে নিচ্ছি। আর আমার খেতে এরকম আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে মাঝে মধ্যেই। আর এই শীতকালে বিশেষত এই নতুন আলু এভাবে তেলে মচমচে করে ভেজে না ভাত খেতে ভালো লাগে। প্রায় প্রায় দিনই আমরা রাতের বেলাতে এরকম করে আলু ভাজে ভাত খাই, এই শীতকালটা আমার বিশেষত। তো দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজবো, নতুন স্টাইলে মাছ ভাজবো। আর মাছটাকে তেলে ভাজবো না, করে জল দিয়ে রান্না করব। আর এরকম মাছ ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে। আর একটু জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি, আর এই কয়েক টুকরো মাছ আছে, কটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে ছিটিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল। আর আমার বর কিন্তু এটা অত ভালোবাসে না খেতে, ও আবার খুব নাক আছে জানো তো। বলবে কাঁচা মাছ, কাঁচা মাছ, তাই বলবে। কিন্তু মাছটা কি কাঁচা থাকে? মাছটা তো রান্নাই হয়ে গেল। নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি, আবার তেলও তো দেবো, উপর থেকে তেল ছিটিয়ে দেবো। যেরকম লাগবে পরিমাণ মতো তেল ছিটিয়ে দিলাম। দিয়ে এরকম একটা মাপিক ঢাকা দিয়ে দিতে হবে, আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে হবে একটু পরই, তখন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আর এইরকম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর এদিকে উনুনেতে আমার ভাতটা হচ্ছে, তো ভাতটা হব হয়ে গেছে বলে আর জাল দিই নেই। আর দেখো হচ্ছে, এবার ফ্যান ঝরিয়ে নেবো। আর এইদিকে মাছ ভাজাটা দেখো হয়েও গেছে, এবার নামিয়ে নেবো। আর এই দেখো আমার ভাত রেডি হয়ে গেছে, আমি একাই খাবো, বিট্টু স্কুল থেকে বাড়ি আসে নাই এখন। আর 4:30 বাজলো, তখন বিট্টু বাড়ি এলো, দিয়ে ওকে খেতে দিয়ে আমি আবার বিচ্ছুরামে খাওয়ার ব্যবস্থা করছি। একটাও ছানি নাই ওই জন্য, তাই আমি এক একটি খুলে খুলে বটিতে কেটে নিচ্ছি, ভালো করে খড় কাটতে পারি না, যেরকম পারলাম সেভাবেই কাটলাম। দিয়ে ওকে ওর ঘরে বেঁধে দিয়ে এসে খেতে দিয়ে এলাম। দিয়ে তারপরে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটাকে। আর জামা প্যান্ট ছিল কটা, চালে মেলে দিয়েছিলাম কেচে, সব তুলে এনেছিলাম। আর বিট্টু খাচ্ছে, ওই থালাটা ধুয়ে নিলেই হয়ে যাবে। আর আমি সব রান্না থালাগুলো নিজে যেগুলো ছিল সব ধুয়ে নেওয়া হয়ে গেছিলো। দেখো বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চুলটা আঁচড়াতে এসেছি, তো চুলটা হাঁচড়ে নিই। আর সন্ধেও হব হয়ে গেছে। আর এখন ওই বিকেলে না যে একটু আঁচড়ে চুল টুল আঁচড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবো, গল্প করব কাকিমাদের সঙ্গে, দিদিদের সঙ্গে, তা আর হয় না গো। আর গরমকালে কি হয়, কাজকর্ম সেরেও কত বেলা থাকে, সে বেলা শেষ হতে চায় না। তাই ভাবছি কবে যে আসবে সেই দিনটা। এই ছোটোবেলা ভালো লাগছে না, কাজ কাজ করে কখন যে বেলাটা ফুরিয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। কল থেকে জল নিয়ে এলাম এক বালতি পাম্প করে, এই বালতির ডান্ডাটা ভেঙে গেছে, অনেক দিন হয়ে গেল, দিয়ে ধরে ধরে নিয়ে আসি। আর কল থেকে নিয়ে এলাম, কাকিমাদের কলে পাম্প করে নিয়ে এলাম, মোটরে জল নিয়ে নেই কর। কী বলো তো, ট্যাঙ্কিটা না পরিষ্কার করা হয় না দীর্ঘদিন ধরে, ওইরকমই থাকে।
তাহলে পরিষ্কার না থাকলে তো ট্যাঙ্কির মধ্যে জীবাণু হবে, পোকা, তারপরে কেঁচো এইসব হবে, সরু সরু সেই কেঁচোগুলো হয় সুতো মতো। তো সেই জন্য না খাওয়ার জল আনতে গেলে একটু ঘেন্নাই লাগে, কিন্তু অন্যান্য কাজগুলো বাড়ির কাজকর্ম, চান করা এসব এত ঘেন্নাও লাগে না, কিছু মনেই হয় না। আর যেখানে জল জমে না সেখানে তো পোকা হয়, তো তারপরে কেঁচো কৃমি এসব হয় না, দেখেছি আমি অনেক জায়গাতেই, শ্যাওলা, সেই জন্য আমার কেমন লাগে। আর আজকে তো ও নেই, ও দাদুকে দেখতে গেছে, আর আমি আর বিট্টু আছি। বিট্টুকে বললি এখন পড়তে বসতে, ও খেলা করতে গেছিলো। আজকে স্কুল থেকে বাড়ি এসেছে 4:30 সময়, 4টার সময় আসছে, কী জানি এত দেরি হলে কেন আজকে। তো আগে জিজ্ঞাসাও করা হয়নি, এসি খেয়েই চলে গেছে খেলতে, আবার জিজ্ঞাসা করতে হবে, দিয়ে পড়তে বসতে বলবো। আর আমার এত মুখটা তেতো হয়ে গেছে, এত গ্যাস হয়েছে, মানে যাই খাই তাতেই গ্যাস হয়, 1 গ্লাস জল খেলে তাতেও গ্যাস, নয় তেতো হয়ে যাবে, নয় টক হয়ে যাবে। তো একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসি দোকান থেকে, দিয়ে খাবো, তারপরে যা কিছু করবো। বাবা কাজকর্ম এখন কিছু আর নেই, রান্না বান্না নেই, কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।